আমার ভাইয়া আপুদের কাছে একটাই রিকোয়েস্ট, আমার ভিডিওটি না টেনে ফুল ওয়াচ করে দিবেন আর একটা করে কমেন্টস করে যাবেন। কমেন্টস দেখে আমিও ইনশাল্লাহ সবার ভিডিও ফুল ওয়াচ করে দিয়ে আসবো। কেউ টেনে টেনে ভিডিও দেখবেন না, সবার কাছে একটাই রিকোয়েস্ট, সবাই হচ্ছে ফুল ওয়াচ করে দিবেন। এতে দেখেন আমার হচ্ছে দুধ সিমাই তৈরি হয়ে গেছে কমপ্লিট। দেখেন নিচে কিন্তু দেখেন অনেক সুন্দর হয়েছে মাশাআল্লাহ। হাই গাইস, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি যাই যেখানেই আছেন অনেক ভালো আছেন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মারিয়ামস ব্লগ। আজকে আমি নতুন একটা রেসিপি নিয়ে আসছি। আজকে হচ্ছে সাদা সিমাই, কলের যে সিমাইটা, সেই সিমাই হচ্ছে আমি দুধ সিমাই রান্না করব। আমরা কিন্তু অনেক সময় হচ্ছে এই দুধ সিমাই রান্না করতে গেলে সিমাইটা কিন্তু গলে যায়, আবার হচ্ছে ন্যাকটা হয়ে যায়। আমি আজকে যে সিস্টেমে এটি রান্না করব একটুও গলবে না, অনেকটাই গোটা গোটা থাকবে, খেতেও কিন্তু মাশাআল্লাহ অনেকটাই দুর্দান্ত হবে। আমি এই হচ্ছে কলের সিমাইটা রান্না করতে এখানে আমি 3 ধরনের বাদাম নিয়েছি, এখানে 2 ধরনের কিশমিশ নিয়েছি, এখানে আমি চিনি নিয়েছি। চিনিটা হচ্ছে যার যার পছন্দ মতো দিবেন। এখানে আমি হচ্ছে 1.5 পোয়া পরিমাণে হচ্ছে লিকুইড দুধ নিয়েছি, আর এখানে আমি হচ্ছে নারিকেলের গুঁড়া নিয়েছি। চলুন দেখা যাক আমি এই হচ্ছে সিমাইটি কিভাবে রান্না করি। আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম, দিয়ে দিলাম 1 টেবিল চামচ হচ্ছে বাটার। এটি হচ্ছে বাটার দিয়ে ভেজে নিলাম, কিন্তু এখন সিমাইটি হালকা একটু ভেজে নিব। এটি কিন্তু হচ্ছে বাটার দিয়ে হচ্ছে ভাজলে কিন্তু অনেক সুন্দর একটা ফ্লেভার আসে। তোমরা চাইলে কিন্তু সাদা যে রান্নার তেল আছে ওই তেলটা দিয়েও কিন্তু ভেজে নিতে পারো। আমি এখন সিমাইগুলি দিয়ে দিচ্ছি। আমি যে প্রসেসে এই সিমাইটি রান্না করব, এই সিমাইটি কিন্তু একটু হচ্ছে গলে যাবে না, অনেকটাই গোটা গোটা থাকবে, খেতেও মাশাআল্লাহ অনেকটাই দুর্দান্ত হবে। এটি হচ্ছে এই সিমাই হচ্ছে যে কোনো সময় মেহমান আসলেও কিন্তু এই সিমাইটি ঝটপট হচ্ছে তৈরি করে নিতে পারেন। আবার হচ্ছে সামনে ঈদ আসছে, ঈদের সময়ে কিন্তু স্পেশাল এই সিমাই রান্নাটি করে নিতে পারেন। আমি কিন্তু এটি বেশি কড়া করে ভাজবো না, হালকা একটু ভেজে নিব। আমি কিন্তু এখানে অনেক অল্প পরিমাণে দিয়েছি সিমাই, তোমরা যার যার পছন্দ মতো যার যে যতটুকু তৈরি করবেন সেই পরিমাণে নেবেন। আমি এভাবে সুন্দর করে এপিট উপিট করে হালকা একটু ভেজে নিব। আর পাতিল বসিয়ে দিলাম। এখন যে হচ্ছে সিমাইয়ের দুধটি তৈরি করে নেব, এখন আমি এখানে দুধগুলি দিয়ে দিচ্ছি। দুধটা হচ্ছে বলক আনা পর্যন্ত আমি হচ্ছে ভালো করে জাল দিয়ে নিব, যতক্ষণে না টকবক করে ফুটে উঠবে। এখন এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি এই তো বাদাম, দেখেন আমি এখন দিয়ে দিচ্ছি বাদাম, আবার দিয়ে দিলাম কিশমিশ। এখন দিয়ে দেব হচ্ছে নারকেলের গুঁড়াগুলি, তারপরে দিয়ে দিব চিনি। চিনি কিন্তু যার যার পছন্দ মতো দিবেন, কেউ একটু কড়া চিনি খায়, আবার হচ্ছে কেউ একটু হালকা চিনি খায়। আর এই হচ্ছে মিষ্টির ব্যালেন্সটা ধরে রাখার জন্য আমি অল্প একটু 1 চিমটি লবণ দিব। তোমরা চাইলে কিন্তু এই লবণটি স্কিপ করতে পারো। দুধটি অনেকটাই হচ্ছে টকবক করে ফুটিচ্ছে। এখন আমি এই মাঝে দিয়ে দিচ্ছি একটা ছোট তেজপাতা, একটা দারুচিনি, আর 3টা হচ্ছে সাদা ফল, সুন্দর একটা ফ্লেভারের জন্য। এখন এর মাঝে আমি দিয়ে দিব 2 টেবিল চামচ গুঁড়া দুধের পাউডার। এটি দিলে হচ্ছে দুধটি অনেকটাই ঘন হয়। দুধটা কিন্তু আরো ভালো করে জাল দিয়ে নিতে হবে, আর একটু যেন ঘন হয়। আর একটা সিক্রেট বিষয় হচ্ছে যে কখনো কিন্তু সিমাই গরম দুধের মধ্যে দিবেন না, তাহলে কিন্তু সিমাইটা হচ্ছে গলে যাবে, অনেকটাই কুক হয়ে যাবে। বেশি কুক হয়ে গেলে কিন্তু সিমাইটা খেতে অনেকটাই ন্যাকটা লাগে, আর সিমাই সবসময় একটু গোটা গোটা থাকলে খেতে অনেকটাই ভালো লাগে। এত দূর এসেও যারা আমার ভিডিওটিতে একটা লাইক দিতে ভুলে গেছেন অথবা লাইক দেন নাই, প্লিজ আমার প্রিয় ভাই আপুরা একটা লাইক দিয়ে দিবেন। আপনাদের এক একটা মূল্যবান লাইক কিন্তু আমরা যারা ভিডিও তৈরি করি আমাদের কাছে অনেক মূল্যবান। তোমাদের এক একটা লাইক কিন্তু হচ্ছে আমাদের ভিডিওটি আরও কয়েকজনা 10 জনের কাছে পৌঁছে দেয়।
তো এই জন্য সবাইকে বলি, যার ভিডিও আমরা দেখি না কেন একটা করে সবাই সবার ভিডিওতে লাইক দিব। আমার ভিডিওর কোনো এক অংশ যদি ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটি বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিবেন। আমার এরকম সহজ সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই সবাই থাকবেন। আর যারা এই কাজটি করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইল আমার পক্ষ থেকে। কথা বলতে বলতে কিন্তু দুধটা কুক হয়ে গেছে। এখন আমি এই দুধটা একটু হালকা ঠান্ডা করার জন্য রেখে দিব, কারণ এই গরম দুধ সিমাইয়ের মধ্যে সাথে সাথে দিলে কিন্তু সিমাইটি অনেকটা কুক হবে, অনেকটা ল্যাকটা হয়ে যাবে। আমি যে পাত্রে সিমাইটি সেট করে নিব সেই পাত্রে কিন্তু আমি সিমাইগুলি এইভাবে দিয়ে দিলাম। আর দেখেন এই দুধটাও কিন্তু পাক হয়ে গেছে। এখন আমি এগুলি একটু ছেঁকে তুলে নিচ্ছি। এই ডেকোরেশনের জন্য আমি কিছুটি উঠিয়ে নিচ্ছি। আবার এখানে সাদা ফল যেগুলি দিয়েছি সবগুলি আমি উঠিয়ে নিচ্ছি। এটা দুধটা হালকা কুসুম গরম, হালকা কুসুমও না, কুসুমের থেকে একটু গরম, আবার বেশি গরমও না। এখন আমি এরকম করে দিয়ে দিব, তাহলে কিন্তু এই সিমাইটি অনেকটাই গোটা গোটা থাকবে, খেতেও কিন্তু মাশাআল্লাহ অনেকটাই দুর্দান্ত হবে। আমি কিন্তু দুধগুলো একটু বেশি পরিমাণে দিচ্ছি, এটি কিন্তু কিছুক্ষণ পর কিন্তু টেনে নিবে। এই তো দেখেন দুধগুলি সবগুলি দিয়ে দিলাম। এটি কিন্তু ঝটফট অনেক তাড়াতাড়ি কিন্তু এই সিমাইটি তৈরি করা যায়। দুধ সিমাই ঠান্ডা ঠান্ডা পরিবেশন করবেন, তাহলে কিন্তু খেতে অনেকটাই দুর্দান্ত হবে। ঈদের একদিন আগে রাত্রে বেলা এটি তৈরি করে ফ্রিজের মধ্যে রাখতে পারেন। এতে ঠান্ডা ঠান্ডা সকালবেলা খেতে অনেকটাই জমে যাবে। আবার মেহমান আসলেও কিন্তু ঝটপট এই সিমাইটি রান্না করে নিতে পারেন। আজকের ভিডিওটি আমার এই পর্যন্ত। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই দোয়া করি আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।